থানা থেকে আগত, জেলা থেকে আগত সকল জাকেরান আশেকান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? একটু জিকির করলাম, কষ্ট হয়েছে? হ্যাঁ, জিকিরে কলব পরিষ্কার হয়, জিকিরে কলব জিন্দা হয়। যেটা বলেন ঠিক কিনা? কার জিকির? আল্লাহর জিকির। যেটা বলেন কার? আমরা কার? এই জমিন কার? সব কিছুর মালিক আল্লাহ। সেই রব্বুল আলামিনের জিকির করলাম। তরিকাতের মাহফিল, বর্তমান নবুয়াতের দরজা বন্ধ, বিলায়েতের দরজা খোলা। আমাকেও বলেছে হুজুর একটু বিলায়েতের আলোচনা করবেন, ইমামের জামানা চলতেছে। মারহাবা বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলাম। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। মাইকে টানে কম করে, ভোল্টেজের সমস্যা নাকি? একটু বাড়াই করবে, লাইট কমাইতে দরকার, ভোল্টেজ টান দিলে টানতেছে না। যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। ইমামের জামানা, বিলাতের জামানা। এই বিলাতের শ্রেষ্ঠ কামেল ওলি আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শুনবা। যাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ব্লাড প্রাপ্ত যারা, তাদের মধ্যে মুসলমান জগৎ বিখ্যাত ওলি আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই মুসলমান গভীর মনোযোগ। এই চারটা খানদানে একটা হলো মসজিদ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই মুসলমান যে তরিকাতের নাম হলো নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের সিলসিলার মাহফিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, খুব খেয়াল, কারণ তরিকাতের তাসাউফের আলোচনা এগুলো খেয়াল করতে হলে খুব ধৈর্যের প্রয়োজন। শরিয়াতের ওয়াজ করতে হবে, তরিকাতের ওয়াজ করতে হবে, মারিফাত, হাকিকত দিয়ে আমি আলোচনা আস্তে আস্তে আমরা আগাইব। ইমাম হযরত ইমাম, এই ইমামের জামানা শোনো শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মারহাবা বলো। ইনি জবরদস্ত একজন ইমাম। ও বাবারা শোনো, তরিকাতের ইমাম, তরিকাতের আলেমরা শুনে নাও, মারিফাতের আলেমরা শুনে নাও, শরিয়াতের আলেমরা শোনো। সকলের জন্য আলোচনাটা খুব খেয়াল করবেন। ইনি একবার সদ্য বেশে রওনা দিলেন, এই জমিনের মধ্যে রওনা দিলেন। আহমদ ইবনে হাম্বল, যিনি হলো হাম্বল মাযহাবের যারা আছেন শুনে নেন। আমার বাজারা শোনো, একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, খালি ওয়াজ শুনবেন না, দিলের মধ্যে লাগাইবেন।
কান্দে শুনবেন, এটা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। উনি ছদ্মবেশে ওনার জামার মধ্যে একটা নয় দুটি নয় 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটা দুইটা নয় 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়া, পুরন একটা কাপড় গায়ে দিয়া ছদ্মবেশে রওনা দিলেন। যার নাম শুনলে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যেতেন, যে পথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিতেন, ওই পথের মধ্যে বড় বড় দামি মানুষ, রাজা বাদশাগুলো সেলুট দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য ওই দুনিয়ার মধ্যে সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ যুবক, মিলাদের আলোচনা শোনো। কষ্ট হচ্ছে নি? খুব খেয়াল। এই তোর মাই কি পারে না আমার লগে বিপদ। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যাইতে যাইতে উনার আল্লাহর ওলিগণ, ইমামগণ দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী। তারা দুনিয়ার মধ্যে রাসূলের ইশকে দেওয়ানা, আল্লাহর প্রেমে রঙ্গিত হয়। এমন ভাবে ঢেউ খেলে, যেমন আনাল হক মনসুর হাল্লাসের নাম শুনেছেন। আল্লাহর সঙ্গে এমন প্রেম হয়েছিল, এই শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই। শরিয়াতের আলেমরা মনসুর হাল্লাসকে যারা কাফের উপাধি দিল, ওনার দেহের মধ্যে, প্রেমের মধ্যে, মনের মধ্যে আনাল হক আনাল হক আনাল হক। মানুষ বলল আল্লাহ, নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। মনসুর আল্লাহকে শরিয়াতের আলেমরা বিচার করলেন, এমন বিচার করলেন তাকে দণ্ডনীয় অপরাধ দিলেন। এই অপরাধে তাকে শিরচ্ছেদ করা হবে। মনসুর হাল্লাসকে যখন ধরে আনা হলো রাজ দরবারে, এবার মনসুরের দরবারে যখন আনা হলো, মনসুরকে ডাকতে বলা হলো, মনসুর তুমি এমন কি সাধক হইছো, তুমি তোমার রব্বে ভুলিয়া নিজেকে খোদা বলে দাবি করো। আমরা পড়েছি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই, আমার আল্লাহ একমাত্র আল্লাহর, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আর তুমি মনসুর কেমনে আল্লাহর সঙ্গে শরীক করো গো? তুমি কেমনে তোমার খোদা বলে দাবি করো? মনসুর আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ শোনো, আমি মনসুর শোনো, এই দুনিয়ার মধ্যে আমার জবানের মধ্যে দুনিয়া নাই, আমার জবানের মধ্যে এমন রবের প্রেম, এমন রবের কুরবানি করেছি। এই দুনিয়া আমি কুরবানি করে, আমি সেই রবের তপস্যা করে, সেই রবের গোলামি করে আমি এমন ভাবে রবের সঙ্গে মিশে গেছি, আমার অন্তরে দেহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আনাল হক আনাল হক আনাল হক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারে পাত্র দেশে কি মন যাবি, ওরে সে তাই গেলে দেখতে পাবি আল্লাহ রব ছবি অমন, মারে ফাতের দেশে কি যাবি? জোরে বলেন ঠিক কিনা? এই দেশটার মধ্যে, এই মারে ফাতের জগতের মধ্যে ঢুকতে হলে বাবা আমি শিখিয়ে দিয়ে যাবো আজকে আপনাদেরকে। আজকে আলোচনার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সারা জীবন শুনলাম। আগুন, পানি, মাটি, বাতাস, কোথায় কোন স্তর, মানবদের ছয় লতিপাই, লতিপার বাড়ি কোন লতিপা কোন জায়গা বসত করে, কার কি চাওয়া, এইটা যদি আপনি আমি না জানি, কসিন কালো শরিয়াতের ইবাদত করে মাওলাকে পাওয়ার সম্ভাবনায়, ওই মাওলাকে পার একটা রশি আছে, একটা জায়গা আছে, রাস্তা আছে, সেই রাস্তা যদি আপনি চিনতে না পারেন, সারা জীবন অন্ধের মতো, শুধু বোকার মতো বাজান স্ত্রী পুত্র দ্বারা সজ ও বান্ধব কেউ নাই আমার, তারা আপনজন, ও তারা সুযোগ পেলেই দংশন করবে, ও তারা সুযোগ পেলে সবল মারবে, ছাড়বে না কেউ আমারে, জন্মের মতো দেখবো
দুনয়নে মুর্শিদ দাঁড়াও আমার সাম বাজান দাঁড়াও আমার সামনে জন্মের মতো। বাজান রে পীর মুরিদি, আরে বিলায়েতের ওয়াজ কঠিন বাবা, এগুলোর মধ্যে ডুব দিলে দুনিয়া দুনিয়া করা সম্ভব না। কারণ এই দুনিয়া সব দুনিয়ার পাগল, আপন মুর্শিদ খালি মুরিদের পাগল। আর মুরিদ যদি মুর্শিদের হয়ে যায় আল্লাহ পাওয়া ঠিকানা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার পীর বলতেন, বাবা পরিবার পরিজনীরা দুনিয়ার সবল মারবে, যে কোনো সংসার ধর্ম ছেলে মেয়ে, আহা যে কোনো মধ্যে সবল মারবে, সন্তান জমা জমি রেখে গেছে, ছেলে মেয়ে মারামারি হট্টগোল, এই আমার ওই সমিতি, ওই কান দাও ওই কান দাও, এই ব্যবসাটা আমার দাও, এইটা দাও ওইটা দাও। কিন্তু আপন মুর্শিদ কিছু চাই না, দুনিয়া কিছু চাই না। আপন মুর্শিদ তাই তার ওই মুরিদের ওই দেল দুনিয়ার মধ্যে ডুব দিলে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর ওলিদের রয়েছে। আর সেই রসুল পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর ওলিরা নেয়। তারা দুনিয়ার মুখাফেক্কির হয় না, তারা হয় আল্লাহর মুখাফেক্কি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যখন সফরে রওনা হয়ে গেছে, সদ্য বেশে যখন রওনা দিছে, পথের মধ্যে দেখে একটা মসজিদ, আল্লাহর ঘর। চিন্তা করে সারা রাত জেগে জেগে আমি কাটাইব মসজিদের মধ্যে। এই আসমানটার মধ্যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, আমি আল্লাহর, মসজিদও আল্লাহর। ওই আল্লাহর ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে কাটায় দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল, ও বাজানরা খুব খেয়াল করবেন তরিকাতের ভাইরা, উনি যখন গুটি গুটি পায়ে মসজিদের মধ্যে গেলেন, মুসল্লিরা নামাজ শেষ করে বাইর হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে তাসবিহ পড়া শুরু করল। যেমন জাকের ভাইরা সব মুসল্লি বাইর হয়ে যায় মসজিদ থেকে, আমার কেবলাদানের নির্দেশ আছে 500 বার দুরূদ শরীফ না পড়ে বিছনায় যাবা না বাবা। তোমার মৃত্যুর আগে মদিনাওয়ালার দিদার হয়ে যাইব। যদি তোমার স্বপ্নে যোগে দিদার না হয়, মরণের আগে একদিন দিদার অবশ্যই মদিনাওয়ালার হইব। জোরে বলেন মারহাবা। এর কামেলে মুকাম্মেল দেখেন পৌঁছাইছে কোথায়। এ বাবারা গভীর মনোযোগ। এই শরীয়তের আলেম শরীয়ত দিয়া বাছাই করতে গেলে এই তরিকাতের লাইনে হাঁটা সম্ভব নয়। 4টা খানদানে ভরপুর করো, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত। মারহাবা বলেন না? আর একটু জোরে দেখেন, নবী পর্যন্ত পৌঁছানোর ঠিকানা আমার পীর কেবলাদান বলছে, বাবা যখন ঈশান নামাজ আদায় করে 500 বার দুরূদ শরীফ পড়িয়া নজরানা দিবেন মদিনাওয়ালারে। আছে কিনা? এ জাকের বেরা বলেন আছে কিনা? বাবা মৃত্যুর আগে নবীজির সঙ্গে দিদার হয়ে যাবে। স্বপ্নে যুগে আইয়া নবীজি ডাক দে বলবে, অমুক রে সারা জীবন আমার দুরূদ পড়ছি। নবী দেখার ঠিকানা কেমনে করে জানায় দেয় আমার বাবা? বলে, বাবা যদি দুনিয়ার মধ্যে দেখাও যদি না হয়, মরণের আগে হবে। মরণের আগে ওই আগ মুহূর্তে মদিনাওয়ালা আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন মুসল্লিরা যখন সব বাইরে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বইয়া বইয়া দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলো না? আরো জোরে। উনি পাশে বইয়া বইয়া দুরূদ পড়ে। এই দুরূদ এমন ভাবে মাশগুল হয়ে গেলেন, মদিনাওয়ালার সঙ্গে ডাইরেক্ট কালেকশন লাগায়া দিছে।
মদিনাওয়ালার প্রেমের মালা গলায় নিয়া মহব্বতে দুরূদ শরীফ পড়তেছেন। ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, মসজিদ একাকার হয়ে গেল, সব মুসল্লি বাইর হয়ে গেছে। খাদেম সাহেব আয়া দেখে মসজিদের এক পাশে বইয়া বইয়া এক পাগল তালিযুক্ত জামা গায়। এই পাগলটা বইয়া দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। এই পাগলটা আল্লাহর পাগল, দুনিয়ার আমার মতো পোশাকের পাগল না। যিনি দুনিয়ার মধ্যে বড় ইমাম, যিনি জগৎ বিখ্যাত একজন ইমাম, আহমদ ইবনে হাম্বল, যার নাম শুনলে মানুষ তত্তর করে কাঁপে। ও মুসলমান, একটা মাযহাবের ইমাম, এমন জবরদস্ত ইমাম। আমার বাবারা আমার, যারা শুনতে চেয়েছেন আলোচনা, যারা বলছেন হুজুর একটু আলোচনা করবেন, বেলায়েতের আলোচনা, এই আলোচনাগুলো খেয়াল করবেন, খুব গভীর মনোযোগ দেয়া শুনতে হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে দুরূদ পড়ে, ডানে খেয়াল নাই, বামে খেয়াল নাই, সামনে খেয়াল নাই, পাশে খেয়াল নাই, এমন মুরাক্কাবার হালাতে চলে গেছে। মদিনার মনোয়ারায় যেন ঘোরাঘুরি লাগা দিছে রে। মদিনার সঙ্গে এমন ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে, মদিনাওয়ালার সঙ্গে যেন আলাপ হয়। ইমাম হাম্বলের আর অন্যদিকে নজর নাই, অন্যদিকে খেয়াল নাই, এমন ভাবে নবীর প্রেমে আবুডুবু খাইতেছে। খাদেম সাবাইয়া ডাকতে বলে, কে পতি? সব মুসল্লি বাইর হয়ে গেল, তুমি মসজিদের মধ্যে বইয়া বয়া কি করো? মসজিদের মধ্যে বইয়া বয়া কি করো? এবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল চুপ করে আছে, চুপ করে আছে রে মুসলমান। এবার নীরবতা পালন করিয়া কয়েকবার জাগাইলি খাদেম সাহেব জিগায়, তুমি মসজিদের মধ্যে কি করো? এইবার আওয়াজ দেয়, বাবা আমি মসজিদটার মধ্যে, চারিদিকে বড় ঘন কুয়াশা, শীতের কনকনে রাত, মনটা চেয়েছে এই মসজিদের মধ্যে রাতটুকু কাটায়া যাব, যদি ফজরের আযান পড়ে আমি বাইর হয়ে যাব, কারণ আমি আমার রবের ঘরে আমি আশ্রয় নিয়েছি। এই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? ওগো ডাকার মতো ডাকলে খোদা, আরো জোরে বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাক। ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, জগৎকে করিল নুরি, জগৎকে করিল নুরি, যাইয়া দেখো না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা, একটু মহব্বতে চিল্লায় বলেন, ডাকার মতো ডাকলে খোদা। এর ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, ডাইকা যিনি হলেন অলি। এরা মাতৃভূমিতে সম্পদ পাই নাই, আমার পিতৃকুল থেকে এইটা যাচাই তারে ফিরত দেয় নাই, এমন সাধনার রিয়াজু কইরা, এমন তপস্যার রিয়াজু করে জগৎ বিখ্যাত অলি হয়েছে, তিনি হলে আমার খাজা বাবা শিবল্লামা ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, ডাইকা যিনি। ওরে এক কাপড়ে 40 বছর সাধনাই মাশগুল, হায় হায় এক কাপড়ে 40 বছর সাধনাই মাকবুল, পাইলেন শেষে খবর খাজায়, পাইলেন শেষে খবর খাজায়, হইলে পরাণ বুলবুল দেশটা করিল বুলবুল। আর খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। প্রেম ছিল তার দিবারাতি, কাঁদতেন খোদা ফেইলা পানি, চোখের পানি শুধু ফেলতেন, আরে অঝারে নয়নে তার, অঝার নয়নে তার, ডাকিতেন রব্বুল আলামিন। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। এ আমার ভাইয়েরা, মাঝখানে একটু আলোচনা শেষ করে আসি একটু।
আনাল হক মনসুর হাল্লাজের, মনে আসেনি? মনে আসেনি? এদিক বাবা তরিকাতের ওয়াজ করতে গেলে মেলা দূরে চলে যায়, প্যাস লেগে যায়, সময় অনেক সময় ভুল কেটেও যেতে পারে, খেয়াল করে দেবেন আমার বাবারা আমার। এই মনসুর হাল্লাজকে ধরে যখন আনা হলো, এই কথাটা বলতে যায় আমি কিন্তু আবার চলে আসি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে, কারণ আপনারা শুনতে চেয়েছেন বেলায়েতের ওয়াজ। এই ওয়াজটার মধ্যে গেলেই আগে ইমামদের দরজায় যেতে হবে, কারণ নবীদের দরজা বন্ধ, এখন ওলিদের দরজা খোলা। এই ইমামের জামানা চলতেছে, ইমামতের জামানা চলতেছে। এই জামানার মহাসাধক আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি, তার আলোচনার মধ্যে ডুব দিলে বোঝা যাবে। এই ডুব যখন দেবেন তখনই আলোচনা বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার। এইবার মুসলমান বলতেছিলাম আনাল হক মনসুর হাল্লাজ, ওকে শরীয়তের আলেমরা ফয়সালা দিল। কি ফয়সালা? যে উনি শিরক করেছে। আমাদের দেশে খালি কয় বেদাত, শিরক আর নাজায়েজ, কিন্তু মনসুরের জায়গায় মনসুর তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, তুমি নিজের খোদা বলে ডাকো। মনসুর কয় নো, আমি নিজের খোদা বলি না। লোকজন কয় বলো তুমি আনাল হক, নিজের খোদা দাবি করো, আবার কর শিরক করো না। খোদা কয়জন? কয়েকজন। মনসুরের জায়গায় মনসুর রে তোরা কয় রব কয়জন? কয় এক। মনসুর কি কয়? আরো জোরে বলেন কয়জন? মনসুর কয় লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। মনসুর বলে নাই যে আল্লাহ ছাড়া আল্লাহ আরো আছে, মনসুর নিজেও বলে নাই। মনসুর আল্লাহ কয় লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনসুরকে জিগায়, মনসুর রে তুমি তো শিরক করো, শিরকি গুনাহ, বড় গুনাহ, আল্লাহর সঙ্গে শরীক করেছো। কারণ নিজেকে তুমি খোদা বলে দাবি করো, কি নিজেকে তুমি নিজের রব বলে দাবি করো। মনসুর কয় না, আমি খোদা না, আমি খোদা না। উনি ডাকান আল হক, আনাল হক, আনাল হক, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেবলা দান হুজুর বলছে বাবা মানবদের বামদের নিচে একটা হাড়, আর নিচে একটা গোস্ত। এই গোস্তের নাম আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র দেহ, রাজ্য পবিত্র, এই রাজ্যটা, এই গোস্তটুক যদি একবার কোন ব্যক্তি মুসলমান জিন্দা করতে পারে, সমস্ত দেহ রাজ্য জিন্দা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার, সুবহানাল্লাহ বলেন না? এই জায়গাটা পরিষ্কার, দেহ রাজ্য পরিষ্কার। এই দুনিয়ার মধ্যে গিয়ে ছোট্ট একটা গোস্ত, এটা পবিত্র করা কঠিন বিষয়। এই নফসে আম্মারা, এটাও কন্ট্রোল করা বড় কঠিন ব্যাপার। কারণ নফসে আম্মারাকে কন্ট্রোল করে, নফসের দরজাকে দমন করে, এই নফসে কারে বন্ধ করে যদি রব্বে কারিমকে খোঁজা যায়, আর ওই কলব নামের জিন্দা করা যায়, ওই হার্টটারে যদি জিন্দা করা যায়, সমস্ত দেহরাজ্য পূর্ণিমা চাঁদের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার আমার সামনে। এই জন্য মহান ওলি খাজা বাবা ফরিদপুরি কলবের সবক দিছে। কলবটা, ওই কলব নামে মানুষের হৃদয় আত্মার মধ্যে ময়লা ঢুকে গেছে, এটা যদি পরিষ্কার না করা যায়, দেহরাজ্যের মধ্যে উপরে সাবান ঘষে লাভ নাই, ভিতরে ময়লা, ও যে ময়লা ঢুকে গেছে, এই ময়লাটা আগে জামানার মহাকামেল পরিষ্কার করছে। জোরে বলেন ঠিক কিনা? এরে কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওরে সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের কর সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, কলবের ডাক্তার খাজা ফরিদপুরি, কলবের রোগী দেখেন তিনি, মরা কলব জিন্দা করে বাবাই, মরা কলব আঙ্গুলের ছোঁয়ায়, কলব তোমার জিন্দা রবে, মরণ। যতই আপনার দাড়ি পাকুক আর লাল হোক আর কপালে দাগ পড়ুক, ভিতরে ময়লা ঢুকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা?
ভিতরটাকে পরিষ্কার করো। এই জন্য আমাদের বিজয় সরকার একটা গান গাইছে, গুরু বাবলা পাতার কষ লেগেছে ধুলে পারে ওঠে না, দেলের ময়লা যাবে না। ওই দেলের ময়লা ভিতরে যদি থাকে এইটা পাল ছুইলা লাভ নাই, সারা জীবন তরিকা কইরা লাভ নাই। আগে এই জায়গাটা পরিষ্কার করো। সেই জায়গার ওষুধ দেশে জামানার মকামেল খাজা বাবা সিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। ওর সময় থাকতে পীর মুর্শিদের, সময় থাকতে পীর মুর্শিদের করো সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, বলো কলব তোমার। মারাবা বলেন না। এ যুবক, এবার মুসলমান মনসুর হাল্লাজকে জিগায়, ও মনসুর, যদি তুমি শিরকি না করবা নিজের খোদা বলে কেন দাবি করো? নো, আমি নো খোদাকে ডাকি, খোদারে দাবি করি নাই, খোদা বলে দাবি করি নাই। তুমিও যেমনি আমিও তেমনি, সমস্ত কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ, তামাম পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। তোমরা আমারে ভুল বোঝো, আমি আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। মনসুর এবার বন্ধ, ঠোঁট বন্ধ, ডাক দে আনাল হক, আনাল হক, আনাল হক। আমি আল্লাহ, আমি আল্লাহ শব্দের অর্থ আসে আমি আল্লাহ। শরীয়তের আলেমরা কয় যতই মনসুরে বুঝাও, ও এখন ভণ্ড হয়ে গেছে, প্রতারক হয়ে গেছে, শিরকি করেছে, ওকে কতল করা জায়েজ। মুসলমান ওই রাজ্যের প্রধান ছিল, যিনি প্রধান, ওনার নামও ছিল মনসুর। ওনার দরবারে বিচার হলো, বিচারে আলেমদের কাছে ফয়সালা দিতে বলল। শরীয়তের মোল্লারা আইয়া বিচার করে, শরীয়তের মৌলবীরা বিচার করে। মনসুরকে ডাকতে বলে, মনসুর তুমি কি এখনো শুধরাবা না? তুমি তওবা পড়ে কালেমা পড়ো। মনসুর কানাল হক, কানাল হক। এবার মনসুর কোনো কথা শুনলেন না। শরীয়তের আলেমরা তাকে রায় দিলেন, তাকে কি করো, শিরচ্ছেদ করো, গলা থেকে গর্দান থেকে গলাটা কেটে দাও। সঙ্গে সঙ্গে শরীয়তের আলেমরা যখন বিচার দিলেন, রায় দিলেন, তরবারি আনিয়া মনসুরের গলার মধ্যে যখন শুয়া ছুরি চালায়া দিছে, তখনও মনসুর বারবার বলে আনাল হক। কয়ে ডাকতে বলে, মনসুর এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বান্দা, বান্ত আল্লাহর বান্দা বা নবী, এটা স্বীকার করে নাও। মনসুর কানাল হক। যখন মনসুরের গলাটা কেটে দিলেন, গড় থেকে মুসলমান দর থেকে গর্দানটা আলাদা করে দিলেন। সঙ্গে সঙ্গে কাটা কাল্লার মধ্যে, রক্তের মধ্যে আওয়াজ বাইর হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান তরিকাতের ভাইদের যারা যা বলে কিচ্ছু যা আসে না, কারণ আমাদের এক নম্বরে হলো আদব প্রদর্শন করতে হবে। আদবে আউলিয়ার দপ্তরে চলে যাওয়া যাবে। শরীয়তের আমরা বুঝবেন আমরা কোন জায়গা আছি না মুসলমান, কারণ শরীয়তের মোল্লারা এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দেয় নাই। তরিকাতের নাই যখন উঠবে তখনই বুঝতে পারবে মুসলমান, এই প্ল্যাটফর্ম বোঝার মতো জ্ঞান আল্লাহ তাদের দান করবে। সঙ্গে সঙ্গে আলেমরা কয়, আমরা কি করলাম? মানুষ হত্যা মহাপাপ, এই যে বড় পাপের রাজ্য, পাপ করে ফেললাম। মুসলমান শুনে নাও। এবার রাজা মনসুর ডাক দেখো, আলেমরা তোমরাই ফতোয়া দিছো। আলেমরা কান্দে, কয় মনসুর আমারে মাফ করে দাও। পায়ে ধরে কান্দে, হাতে ধরে কান্দে। ওরে মুসলমান শুনে নাও। এবার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কেঁদে লাভ হলো না, কারণ মনসুর ছিল একজন আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ও যুবক মনে আসেনি রে, মসজিদের মধ্যে বইয়া মদিনার দুরূদ আল্লাহর গোলাম মাওলার রব্বুল আলামিনকে ডাকে। এবার মুসলমান খাদেম আসিয়া আহমদ ইবনে হাম্বলকে ডাকতে বলে, ও লোক তুমি ভিতর থেকে বাইরে হও। কয় আমি আজকে রাতটা কাটায় যাব মসজিদের মধ্যে, গোলামি করব আল্লাহর। আমি সারা রাত ভরে জিকির আজকার করে কাটায় দিব রাতটা। এবার যখন ডাকতে বললেন, খাদেম সাহেব কয় মসজিদ খানে একটা মেহমান খানা নয়, এই মসজিদের মধ্যে থাকা যাবে না, বাইর হয়ে যাও। তাকে গরম দিলেন, গরম দিয়া মসজিদ থেকে বাইর করে দিলেন, হাত ধরে টানতে বাইর করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের দরজায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমার জায়গা হলো না, তোমার এই জমিনের মধ্যে আমি গোলামি করি। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বেজ্জতি যত পারবা করো, যা করবা করো, ওই হাসরের ময়দান, ওই মুসিবতের ময়দানে আমাকে তুমি বেজ্জতি করো না রে আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আহমদ ইবনে হাম্বল ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই দরজায় দাঁড়াইছে রে, খাদেম সাহেব হাতটা ধরে টান দিয়া সিঁড়ির পরে নামায়া দিছে। সিঁড়ির পরে বইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেখ, আল্লাহ আমাকে দেখা দুনিয়ার মানুষ, কিন্তু আমারে তো সবাই সেলুট দেয়, মহল্লার মানুষ সেলুট দেয়, আজকে 22টা তালি যুক্ত কাপড় গায়ে, আমার কি পরিচয় দিব? দেখি পরিচয় পাইলেই তো সবাই সেলুট দিবে, পরিচয় পাইলেই তো আমার সম্মান করবে। না 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 না, আমার পরিচয় আজকে আমি দিব না। আমি একটা মুসাফির মানুষ, আমি আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। দুনিয়ায় আমার নিজের পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই না। আমি আহমদ ইবনে হাম্বল আজকে ছদ্মবেশে থাকব, দেখি এর শেষ পরিণাম কি হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান আহমদ ইবনে হাম্বল এবার কি করলেন? সিঁড়ির উপর থেকে খাদেম সাহেব রে, ওই খাদেম সাহেব হাত ধরে তারে দূর থেকে ফেলাইয়া দিলেন, দূরে ছুটে যেয়ে পড়লেন। ডাকতে বলে, আল্লাহ তোমার মসজিদে আমার জায়গা হলো না, মসজিদের সামনে সিঁড়ির উপরে আমার জায়গা হলো না। রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা কুয়াশার রাত, তোমার গোলামের উপরে কি তুমি রহম করবা না? এই এলাকার মধ্যে আমি ছদ্মবেশে এসে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মসজিদে একটু জায়গা হলো না, এই দরজার মধ্যে জায়গা হলো না, সিঁড়ির মধ্যে জায়গা হলো না। উনি কাঁদতে কাঁদতে রব্বে কারিমকে ডাকতে বলে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার পরিচয় পাইলে সবাই সম্মান করে, পরিচয় পাই নাই কেউ চিনতে পারে নাই, অসম্মান করে। আখিরাতে যদি তোমার দরবারে নবীর পরিচয়, নবীর ভালোবাসা, আল্লাহ আমি গোলামিত্ব না করে যদি যায়, ওদিনও ফেরেশতারা আমল বিন আমারে চিনব না। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল ওই পরপারে আমার আমলের বিনিময়ে আমারে চিনে নিব। আমি ওই দিন আমার নিজের নামের পরিচয় নয়, আমার গুণের পরিচয়, আমলের পরিচয় অসংখ্য ফেরেশতারা সম্মান করব, মদিনা আল্লাহর দিদার পাইব। ও মুসলমান গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলে মুছে ফেললেন, মুছে তাকা দেখে রে ওই রাস্তার উপরে একটা দোকানের মধ্যে মিটি মিটি করে বাতি জ্বলে রে মুসলমান।
গুটি গুটি পেয়ে গেলেন দোকানদারের কাছে, যা দেখে দোকানদার রুটিওয়ালা দোকানদার। এবার ডাকতে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আওয়াজ আসে, বলে আমি একটা আপনার কাছে ভিতরে কাশি কয় আমি একটু থাকতে চাই। বলে বলা লাগবে না, আমি দেখেছি আপনাকে মসজিদ থেকে গার্ড ধরে বাইর করে দিছে, মসজিদের সিঁড়ি থেকে বাইর করে দিছে, মসজিদের সিঁড়িও একটু জায়গা হয় নাই, খাদেমের দিলে আপনার জন্য মায়া হয় নাই। আমি ছোট্ট রুটির দোকানদার, যদি আমার এই ঘরের দোকানের মধ্যে থাকতে চান, এই ঘরের মধ্যে থাকতে চান, থাকতে পারেন। আমার এই ঘরের মধ্যে কোনো বিছনা নাই, আরামের খাট নাই, আমি সারা রাত করে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। আপনি যদি চান এই সারা রাত আগুন জ্বলবে, আমি রুটি বানাইব। আপনি যদি এই গরমের মধ্যে থাকতে পারেন, থাকতে চান, তাহলে আপনার শীত লাগবে না, ঠান্ডা লাগবে না, আপনি ভিতরে আসেন। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল ডাক দেখায়, ভাই আমি এখানে এই রাতটা কাটায় যাব। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করিয়া বিশ্রামের জন্য একটু কায়ত হইলেন। ছদ্মবেশে রয়েছে, চিন্তা করে দেখি রুটির দোকানদার কি করে। এইবার রুটিওয়ালা কি করলেন, উনি সর্বপ্রথম বাস্তা নিয়ে আসলেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। উনিও দুরূদ শরীফ পড়ে তওবা করে। এইবার আটার বাস্তা রাখলেন। এইবার উনি কি করলেন, পায়েরটা খামির আনলেন, বৈশাল একটা পট আনলেন, এই পটের মধ্যে মুসলমান একটা পাতিল আনলেন, পাতিলটা রাখলেন, তখন ইস্তেগফার পড়লেন। এবার পাতিলটা থুইয়া পানি ঢাললেন, পানি পড়ে দেয়, আর পানি যখন ঢাললেন তখনও ইস্তেগফার করে, ওর ভিতরে আটা ঢালে, তারপরে ইস্তেগফার পড়ে। এইবার খামির বানাইলেন, ইস্তেগফার পড়ে। এইবার যখন বানায়া খামির বানায়া রাখলেন, ডাকতে বলে, ভাই গোবের চুল ধরে আহমদ ইবনে হাম্বল চোখ দুটি বন্ধ করে দুরূদ শরীফ পড়ে, চোখ বন্ধ করে আল্লাহ জিকির করে, ওনাকে দেখাইতেছে আমি ঘুমাইতেছি, আসলে ঘুমাই নাই, তপস্যার জগতে আছে, রিয়াজুর জগতে আছে, সাধনার জগতে আছে। ও যুবক, এইবার ডাকতে বলো, ও রুটিওয়ালা ভাই, আপনার কাছে জিগায়, আপনার কাছে জানতে চায়, আপনি মনে মনে কি পড়েন? দেখলাম আপনি পানি আনলেন, কি যেন পড়েন, পাতিল ধরলেন, কি যেন পড়েন, আপনি যখন আটা ধরলেন, আটার মধ্যে কি পড়লেন, এইবার খামির বানাইলেন, কি পড়লেন? রুটিওয়ালা ডাক দেখো, ভাই শোনো, প্রতীক শোনো, আরে আমি আজকে নয়, আজকে নতুন নয়, আমি ওই অনেক দিন ধরে হয়ে গেল আমি নবীর দুরূদ পড়ি, আর কি করি, আমি ইস্তেগফার করি, তওবা করি আল্লাহর দরবারে। এইটা করার কারণে, ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আমার মনের আশা পুরা করেছে রে। আমি যা চাই তাই আমার আল্লাহ দেয়। জীবনে আমি যা চেয়েছি সব পেয়েছি, একটা জিনিস পাই নাই, একটা জিনিস আমার আল্লাহ আমারে দেখাইবে কি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই সেই জিনিসটা কি? আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি, কারণ আমি রাসূলুল্লাহ দুরূদ পড়ি আর ইস্তেগফার পড়ি, এই দুইটা জিনিস আমি বেশি বেশি করি, ইস্তেগফার বেশি বেশি করি, আর এর কারণে আমি দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইছি তাই পাইছি। খালি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নয়। একটা জিনিস শুধু বাদ আছে, সেটা হলো এই জামানার মধ্যে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহওয়ালা ইমাম। আমার বড় শখ, জীবনে যদি মরণের আগে শরীয়তের চোখ দিয়া আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম, জীবনে আর কোনো চাহিদা ছিল না। মরণের পরে আমার আল্লাহ জান্নাত দিবের মধ্যে সন্দেহ নাই, কারণ আমি আল্লাহর গোলামি করি, রাসূলের মহব্বত করি। জীবনে একটা মাত্র সম্ভব আশা আছে, এই জামানা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা। এই জামানার মধ্যে যদি ইমাম সাহেবকে দেখতে পাইতাম, আমার জীবনে আর কোনো চাওয়া ছিল না। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি খাজার প্রেমে কুল আমারনি লইবারে ভরে দেবর বলো আমারনি। বাইরে সাধনা করেন আপন মুর্শিদের। ওরে শুনছি বাবাই গোলাপেরি ফুল,
ফুল হাকিকতে যায়া দেখি বাজার নূরেরই পুতুল। ওরে খাজার দেলে দিল মিশাইলে, আমার বাবার দেলে দিল মিশাইলে, কলবেতে আসে নূর আমারে নিলইবার ফরিদপুর। বলো আমি খাজার প্রেমে আকুল, আমারে নিলইবার ফরিদপুর। বলো আমারে নি এর ফরিদপুরে যাব আমি, ফরিদপুরে যাব আমি। বলো বাইরে কত দূর আমারে নিলইবার ফরিদপুর। বলো আমারে নি আমি খাজার প্রেমে আকুল, আমি বাবার প্রেমে আকুল, আমারে নিলইবার ফরিদপুর। বলো আমারে নি এ তরিকাতের ভাইয়েরা, শরীয়তের আলেমরা গভীর মনোযোগ দিয়ে শোনা। ওরে ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে কান্দার বলে রব্বে কারীম, এখন আমি বুঝতে পেরেছি আমি পাগলের সঙ্গে কেন এইরকম ব্যবহার হলো। এর মদিনার পাগল আমার আল্লাহর পাগলের সঙ্গে তুমি দেখা করাইবা, যে কারণে আমার মসজিদের মধ্যে জায়গা হয় নাই, যে কারণে আমার মসজিদের মেমোগোথায় আশিরের মধ্যেও জায়গা হয় নাই। চোখের পানি ছেড়ে কান্দে রুটিওয়ালা ডাক, দেখো প্রতীক আপনি কেন কান্দে? আমি ইস্তেগফার করি আর দুরূদ পড়ি, এইটা শুনে আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? কই রুটিওয়ালা ভাই রে, তোমার মনে বড় শখ, জীবনে স্বপ্ন দেখেছো, জীবনে আশা করেছো আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখবা। তুমি কি আহমদ ইবনে হাম্বলকে জীবনে দেখছো? বলেন না। বলে তার ছবিও কি কোনোদিন দেখছো? বলেন না। বড় স্বপ্ন ছিল দেখার, উনি এক শহরে বাস করে, আমি এক শহরে। জীবনে আমি ওই শহরে যাইতে পারবো না, উনিও আমার শহরে আসবে না। কেমনে দেখা হবে রে? জীবনে তো সব আশা পুরা হলো, ওনার দেখা স্বপ্ন আমার পুরা হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের সাথে টানতে ধরে ডাকতে বলে, রুটি আলী ভাই শোনো, তোমার দুরুদের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ইস্তেগফারের এত দাম। তাকায়া দেখো, ভালো করে তাকায়া দেখো, তোমার রুটির দোকানদারের ভিতরে, তোমার দোকানের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাজির করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইস্তেগফারের কত দাম! আট্টসি দরবারে গেলে ইস্তেগফার পড়ায়, দুরূদ পড়ায়, 722 বার দুরূদ শরীফ পড়ায়। হুজুরে নিজে বলছে, বাবা আপনার জীবনে শরিয়াত যদি আপনার মৃত্যুর আগে একদিন দেখা না হয়, মরণকালও দেখা হবে, মরণের পরেও দেখা না হইলে মরণ যখন হবে আমার মদিনাওয়ালা আপনার সামনে হাজির হয়ে যাবে, কবরে দেখা দিবে। জোরে বল মারহাবা। সুতরাং এই দুরূদ শরীফ 722 বার দুরূদ শরীফ পড়া হয়। আর ইস্তেগফার তো প্রতিবার ইস্তেগফার পড়া হয়, খালি ইস্তেগফার। ইস্তেগফারের কত দাম, ওয়াজিফার কত দাম, এটা তরিকা না করলে বুঝতাম না আমরা। বুঝতেছি এখন আমরা যারা তরিকা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রুটিওয়ালি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখে নিলেন। আর দেখা পর অনুশোচনায় প্রাণ ভরে কান্দার বলে, ভাই আমি আপনারে চিনতে পারি নাই, আমি জানি আপনার নাম শুনলে এলাকার রাজা, মন্ত্রী, এমপি, মন্ত্রী যারা আছে
সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায়। আপনি যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় সবাই অপেক্ষা করে। আপনি ছদ্মবেশে আসছেন, কয়ে আমি আসি না, আমার আল্লাহ আনছে। কারণ তোমার এই ওজিফার এত দাম, তুমি ওজিফা করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরের মধ্যে হাজিরি করেছ। এই ক্ষমতা তোমার ওজিফার, এই ক্ষমতা তোমার ইস্তেগফারের, এর এত দাম, এটা ছাড়বা না, এটা ছাড়বা না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল নয়, তোমার ঘরের মধ্যে তোমার মরণের আগে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে